আলফ্রেড লর্ড টেনিসনের লেখা ওনেয়ন কবিতাটির জগতের সবাইকে স্বাগত। এটি গ্রিক পুরাণ থেকে উঠে আসা প্রেম আর বিশ্বাসঘাতকতার এক অসাধারণ আর মর্মস্পর্শী কাহিনী। চলুন আজ আমরা এমন এক গল্পের গভীরে প্রবেশ করি যেখানে দেবতা আর মানুষের সিদ্ধান্তগুলো একে অপরের সাথে মিলেমিশে একাকার হয়ে যায়। প্রিয় মা আয়রা, আমি মরার আগে আমার কথা শোনো। ভাবুন তো, কবিতাটা শুরুই হচ্ছে এইরকম একটা আকুল আরতি আর হতাশা দিয়ে। এই একটা বাক্যই যেন আমাদের এক ঝটকায় অনেননের গভীর দুঃখের জগতে নিয়ে ফেলে। তো কে এই ওদেনে? তিনি আইটা পর্বতের এক জলপরী, মানে প্রকৃতিরই এক অংশ। আর তিনি ছিলেন ট্রয়ের রাজকুমার প্যারিসের পরিত্যক্ত প্রেমিকা। মানে একদিকে তিনি প্রকৃতির অংশ, কিন্তু তার হৃদয়টা ছিল একদম আমাদের মতো, ভীষণভাবে মানবিক। গল্পটা আমাদের নিয়ে যায় আইডা পর্বতের ঢালে, যেখানে ওয়েননের একাকী বিলাপ যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে। এই পর্বত, যেটা একসময় ছিল তাদের ভালোবাসার সাক্ষী, এখন সেটাই তার নিঃসঙ্গতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। মজার ব্যাপার হল, টেনিসন যখন এই কবিতাটি লেখেন তখন তার বয়স মাত্র ২০ বছর। তিনি এটাকে সাজিয়েছেন একটা ড্রামাটিক মোনোলগ হিসেবে। এর মানে হল, আমরা পুরো গল্পটা শুনছি ওনেননের মুখ থেকে, তার নিজের ভাষায়। আর সে কারণেই তার কষ্টটা আমাদের কাছে আরও জীবন্ত, আরও তীব্র হয়ে ওঠে। কিন্তু প্রশ্ন হল, তাদের ভালোবাসা এভাবে ভেঙে গেল কেন? চলুন একটু পেছনে ফিরে যাই, সেই দুর্ভাগ্যজনক ঘটনাটায় যে একটা সিদ্ধান্ত অ্যাননের ভাগ্যকে চিরদিনের জন্য ওলটপালট করে দিয়েছিল। সবকিছুর শুরু কিন্তু একটা সোনার আপেল নিয়ে। বিশৃঙ্খলার দেবী অ্যারিস এটা ছুড়ে দিয়েছিলেন, আর তার উপরে লেখা ছিল শ্রেষ্ঠ সুন্দরীর জন্য। ব্যাস, এই একটা আপেলই ৩ শক্তিশালী দেবীর মধ্যে এক ভয়ঙ্কর রেষারেষি তৈরি করে দিল: হেরা, অ্যাথেনা এবং অ্যাফ্রোদিতি। আর এই বিতর্কের বিচারক কে হলেন? একজন মর্তের মানুষ, ট্রয়ের রাজকুমার প্যারিস। তার সামনে বাজিটা ছিল বিশাল, বুঝতেই পারছেন। দেবী হেরা তাকে দিলেন ইউরোপ ও এশিয়ার রাজা হওয়ার লোভ, অ্যাথেনা দিলেন যুদ্ধে অজেয় হওয়ার গৌরব, আর অ্যাফ্রোদিতি, তিনি দিলেন পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীর ভালোবাসা। প্যারিস ক্ষমতা বা গৌরব নয়, ভালোবাসাকেই বেছে নিলেন। তিনি অ্যাফ্রোদিতিকে বিজয়ী ঘোষণা করলেন, আর বিনিময়ে পেলেন স্পার্টার হেলেনকে। কিন্তু হেলেনকে বেছে নেওয়ার মানেই ছিল তার নিজের ভালোবাসাকে, মানে ওননকে অস্বীকার করা, তার সাথে বিশ্বাসঘাতকতা করা। তো প্যারিসের জন্য যেটা ছিল একটা বিরাট পুরস্কার, উনুনের জন্য সেটাই হয়ে দাঁড়ালো এক ভয়ঙ্কর সর্বনাশ। প্যারিসের এই একটা সিদ্ধান্ত উনুনকে ভালোবাসার শিখর থেকে এক ধাক্কায় ফেলে দিল। ওয়েননের কথাতেই আমরা বুঝতে পারি তার ভেতরের ভাঙচুরটা। যে মানুষটা একসময় ছিল সুন্দর প্যারিস, সেই মানুষটাই রাতারাতি হয়ে গেল দুষ্টু হৃদয়ের প্যারিস। তাদের ভালোবাসার সমস্ত স্মৃতি এখন যেন বিশ্বাসঘাতকতার যন্ত্রণায় বিষাক্ত। প্যারিসের এই কাজটা ওজেননের আত্মমর্যাদাকে একেবারে গুঁড়িয়ে দেয়। সে নিজেকেই প্রশ্ন করে, অ্যাফ্রোদিতি প্যারিসকে সবচেয়ে সুন্দরী স্ত্রীর কথা দিয়েছে, আমি কি সুন্দর নই? এই প্রশ্নটার মধ্যে শুধু কষ্ট নেই, আছে নিজের পরিচয় নিয়ে এক গভীর সংকট। আর ঠিক এই জায়গা থেকেই ওয়েননের গল্পটা একটা অন্ধকার দিকে মোড় নেয়। তার বুকের ভেতরের গভীর শোকটা ধীরে ধীরে এমন কিছুতে রূপান্তরিত হতে শুরু করে যা আরও অনেক বেশি ভয়ঙ্কর। কিন্তু কি হয় যখন অসহনীয় কষ্ট আর দুঃখ রাগে পরিণত হয়? এই একটা প্রশ্নই যেন পুরো কবিতার মোড় ঘুরিয়ে দেয়, আর আমাদের এক নাটকীয় পরিণতির দিকে ঠেলে নিয়ে যায়। আমার ভেতরে এক আগুন জ্বলছে, এই শক্তিশালী কথাগুলোর মধ্যেই ওফিননের রূপান্তরটা সম্পূর্ণ হয়। সে আর শুধু দুঃখী অসহায় এক নারী নয়, সে এখন এক জ্বলন্ত ক্রোধের প্রতিমূর্তি। এই অসহ্য যন্ত্রণা থেকেই জন্ম নেয় এক ঠান্ডা মাথার সংকল্প। তার ভাবনাটা খুব পরিষ্কার। সে একা একা কষ্ট পেয়ে মরে যাবে, আর ওদিকে প্যারিস আর হেলেন একসাথে হাসবে না, এটা সে হতে দেবে না। আর এখান থেকেই ওনিয়নের ব্যক্তিগত দুঃখের গল্পটা মিশে যায় একটা বিশাল সর্বনাশের কাহিনীর সাথে। তার এই ট্র্যাজেডিই যেন আসন্ন ট্রোজান যুদ্ধের এক অশুভ পূর্বাভাস হয়ে ওঠে। ওনেনের গল্পের গভীরে আমরা কিছু চিরন্তন সত্য খুঁজে পাই, যেমন ধরুন ভালোবাসায় বিশ্বাসঘাতকতার যন্ত্রণা, পরিত্যক্ত হওয়ার নিদারুণ কষ্ট,
আর কিভাবে দুঃখ থেকে জন্ম নেয় প্রতিশোধের এক ভয়ঙ্কর আগুন। এই থিমগুলোই কবিতাটিকে আজও এত প্রাসঙ্গিক করে রেখেছে। এননের চূড়ান্ত পরিকল্পনা তাকে সোজা ট্রয়ের দিকে নিয়ে যায়। সে কথা বলতে চায় ক্যাসেন্ড্রার সাথে, সেই অভিশপ্ত ভবিষ্যৎ বক্তার সাথে, যে আগুন আর যুদ্ধের ভবিষ্যৎ দেখতে পেলেও তার কথা কেউ বিশ্বাস করে না। ক্যাসেন্ড্রার কাছে গিয়েই এননের ব্যক্তিগত প্রতিশোধ ট্রয়ের আসন্ন ধ্বংসের সাথে একাকার হয়ে যায়। পুরো কবিতার মূল বার্তাটা আমাদের হাড় কাঁপিয়ে দেয়। সোনালি ভালোবাসা ছাইয়ে পরিণত হয়েছে। এটা যেন এক করুণ সতর্ক বার্তা যে একসময় সবচেয়ে সুন্দর প্রেমও কিভাবে এক সর্বনাশা ধ্বংসের কারণ হতে পারে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, কতগুলো মহাকাব্যিক ট্র্যাজেডি শুরু হয় বলুন তো একটা মাত্র ভাঙা হৃদয় থেকে? অয়ননের ব্যক্তিগত গল্পটা এভাবেই এক চিরন্তন আর সার্বজনীন জিজ্ঞাসার জন্ম দেয়।